শোনো, ছুটি শেষ, আবার সেই পুরনো জীবনের মতো ছোটা শুরু। আচ্ছা। এদিকে স্কুলও খুলে গেছে। তা আমি আমার ছেলেকে ভালো করেই বললাম যে হ্যাঁ রে বাবা, অনেক মামা বাড়িতে ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, হই হুল্লোড় হলো, মজা আনন্দ এসব হলো। এতদিন ধরে জবের থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হয়েছে, পুজো কালী পুজো এসব গেল, ভাইফোঁটা, তো পড়াশোনার নামগন্ধ নেই। তা আমি বললাম এতদিন তো ঘুরেও তাকাসনি বইগুলোর দিকে, কি কি সাবজেক্ট আছে ক্লাসে সেটাও মনে হয় ভুলে গেছিস, কোন ক্লাসে পড়িস সেটা মনে আছে? আমি জিজ্ঞাসা করলাম, কারণ পুজোর সময় একদিন ওর স্কুলের পাশ দিয়ে ঠাকুর দেখতে গেছি, চারিদিক তো আলোয় আলোকিত। তা আমার ছেলে আমাকে বলছে, মা এই জায়গাটার সাথে যেন আমার একটা আগের জন্মের কিছু একটা সম্পর্ক আছে, বুঝলি, কেমন যেন চেনা চেনা লাগছে জায়গাটা, চিন্তা করো। তা আমি একটা থাবড়া দিলাম। আমি বললাম তো চেনা চেনা লাগছে এই জায়গাটা? বলছে হ্যাঁ গো, এই জায়গাটার সাথে কি যেন একটা আমার হয়েছিল, মানে অনেকদিন ছুটি থাকলে যা হয় আর কি, বুঝতে পেরেছ, মানে সেই কারণ অর্জুনের মতো। বলেন কি? হঠাৎ মনে পড়ে গেছে আগের জন্মের কথা। ये बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है। আমি একটা থাপড় দিয়ে বললাম, এই জায়গাটা তুই দেখেছিস, চেনা চেনা লাগছে তোর, এটা তো স্কুলের রাস্তা, রোজ দিন এই রাস্তায় তুই স্কুলে আসিস, ওই দেখ দূরে তোর স্কুল, ওটা নিয়ে হাসছে। ও হ্যাঁ ঠিক, আর হ্যাঁ অনেকদিন ছুটি থাকলে এই অবস্থাই হয়। ঠিক বলেছো। তো যাই হোক, তারপরে তো কালী পুজোয় ভাইফোঁটাই বাপের বাড়ি চলে গেলাম। তা আমি আমার ছেলেকে বলছি যে হ্যাঁ রে বাবা, অনেক তো হলো, অনেক হই হুল্লোড় হলো, মজা আনন্দ এইসব হলো, এবার নমনম করে একটু বইটা নিয়ে বসো দয়া করে। তা আমার ছেলে কি বলছে শোনো, আমার ছেলে বলছে, শোনো মা, কবি বলেছেন কালী পুজোর থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত যারা বই নিয়ে বসছে মহাপাপ করছে। মানে বলছে দেখছো না কেমন ঘূর্ণিঝড় আসছে, সুনামি আসছে, কেন? কারণ কালী পুজোর থেকে এই জগদ্ধাত্রী পুজো পর্যন্ত যারা বই খুলে বসেছে, মানে বইপত্রের নামগন্ধটুকুও যদি কেউ করে, বিশাল পাপ। আর এই পাপের ভাগিদার আমি হতে চাই না, তাদের জন্যই আজকে এই ঘূর্ণিঝড়, আজকে এই সুনামি। আমি তখন বললাম, বাহানা বানানোর আর জায়গা পাওনি তুমি না? বলছে হ্যাঁ গো, কবি বলেছেন। চিন্তা করো, মানে মানুষের বলে না যে 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজু হাত, দেখো বোঝো অবস্থা। বলছে এই পাপের ভাগিদার আমি কিছুতেই হব না মা। বলছে ওই যে যারা সব বইপত্র নিয়ে বসে পড়েছে ইতিমধ্যে, তাদের ওই পাপের জন্য আজকে আমাদের ভুগতে হচ্ছে এই ঘূর্ণিঝড়, এই যে সুনামি। আর মনে রাখবে, আমাকে বলছে বুঝলে, বলছে মনে রাখবে মা, সুনামিতে যেমন টিটা উচ্চারণ হয় না, ঠিক সেরকম যতদিন পুজো চলবে ততদিন পড়তে বসবো, এই পুরো কথাটাতে আমারও টিটা উজ্জ্ব থাকবে। পড়তে বসবো মানে টিটা উজ্জ্ব, মানে টিটা যদি আমি না ধরি তাহলে কি হচ্ছে, পরে বসবো। আমি তো অবাক, বললাম পরে বসবো মানে? বলছে পুজোগুলো একবার পেরোতে দাও, তারপর দেখিয়ে দেবো পড়া কাকে বলে। ব্যাস, আমি এখন অপেক্ষা করে বসে আছি। বাঙালির তো এখন 12 মাসে 24 পার্বণ, কবে পার্বণ শেষ হবে কি জানি, তবে গিয়ে আমার ছেলে বইপত্র নিয়ে বসবে। সবই কুপাল, দেখি কবে আমার কপালে দেখার সুযোগ হয় যে আমার ছেলে পুজোর পর বইপত্র নিয়ে বসেছে, নিজের চোখে কবে দেখতে পাবো, সেই সৌভাগ্য কবে আমার হয় দেখি, দেখলে তোমাদেরকে জানাবো গো। এখন রাখি, টাটা।